আইলো। তুমি ভিক্ষে করো নাকি? হ্যাঁ, কেনে? ও, তুমি ভিক্ষে করো? তাহলে তোমার জন্য চাল নেই কেন? তুমি এ যা ভিক্ষে করেছো তা তো এক বেলাও ঠিক করে চলবে না। তোমার বাসায় স্বামী নেই নাকি? আছে, কিন্তু সে শালা স্বামী বিছানা ছেড়ে উঠতেই পারে না, আমাকেই তাকে ভিক্ষে করে খাওয়াতে হয়। ও, আমার সেই রকম কোনো ব্যাপার নেই। আমি কাজ করতে পারি, কিন্তু কাজ করে সারাদিন মাত্র 200-300 টাকাই হয়। তা থেকে আমি এই লাইনে ঢুকে গাড়ি বাড়ি সব করে ফেলেছি। ও তাই নাকি? কিভাবে? এই বিজনেস করতে গেলে হিংসা করলে চলবে না, একে অপরের সাহায্য করতে হবে। ও, তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা চলো, আজ থেকে আমরা শেয়ারের বিজনেস করব। তুমি আমার মেয়ে হবে, আমি তোমার বাবা হব। চলো। ও ভাই, কন্যাদায় এসেছি, কিছু সাহায্য করো। দেখলে সারাদিন তুমি ভিক্ষা করে কি করলে? এই দেখো, একে বলে ভিক্ষা করা। চলো অন্যজনের বাড়িতে গিয়ে দেখি। ও মা বোনেরা, বাড়িতে কেউ আছো? কন্যাদায় এসেছি, কিছু সাহায্য করো। ফকির বাবা, এটা তোমার মেয়ে নাকি? হ্যাঁ। আচ্ছা ফকির বাবা, তোমার থেকে তোমার মেয়েকে কেন বয়স্ক বয়স্ক লাগছে? আমাকে আর দুঃখের কথা কি বলবো, আমরা তো গরিব মানুষ, খাবারের খুব অভাব, তাই না খেতে পেয়ে আমার মেয়েটা বুড়ো হয়ে গেছে। ও আচ্ছা ফকির বাবা, তোমাকে একটা কথা বলবো। তোমার মেয়েকে তো দেখতে শুনতে ভালোই, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, তোমাকে আর কষ্ট করে কন্যাদায় চাইতে হবে। বলছে কি রে, এ তো দেখছি আমার পুরো ব্যবসাটাই খেয়ে নেবে। শালা আমার পার্টনারকেই নিয়ে নিচ্ছে। এই চ, এদের বাড়ি থেকে আর ভিক্ষা নেবো না। ও ভাই, একটু সাহায্য করো, কন্যাদায় এসেছি। ভাই, তুই ভিখারির কাছে ভিক্ষা চাইছো? তুমি এক কাজ করো, তুমি ও পাড়ার উজান মুখোপাধ্যায়দের বাড়ি যাও। ও খুব বড় লোক, ও এতটাই বড় লোক, ও যদি তোমাকে একবার সাহায্য করে তুমি সারা জীবন খেয়ে শেষ করতে পারবে না। তাই নাকি? তাহলে ওনার বাড়িতেই যাই। ও ভাই, কাকে চাই? এটা কি উজান মুখোপাধ্যায়দের বাড়ি? আমরা কন্যাদায় এসেছি, কিছু সাহায্য। আপনি ঠিক বাড়িতেই এসেছেন, কিন্তু উনি এখন পুজো করছেন। আপনি একটু বসুন। ঠিক আছে। সালা অনেকক্ষণ ধরে বসে আছি, এখনো তো বাড়ি থেকে বেরোচ্ছে না। এর থেকে অন্য লোকের বাড়িতে গেলে 400-500 টাকা রোজগার হয়েই যেত। যাই ভেতরে গিয়ে দেখি। হে উপরওয়ালা, তুমি অন্তর্যামী, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ, তুমি আমার সব। তুমি আমাকে অনেক ধন দৌলত দাও, আমি যাতে গরিব মানুষের সেবা করতে পারি। তুমি আমার পকেট ভর্তি করে দাও, আমি তোমাকে 21 টাকার পুজো দেবো। তো দেখছি নিজেই ভিখারি, এবার আমাকে কিভাবে সাহায্য করবে? ভগবান তো আমাকে একটা সুস্থ শরীর দিয়েছে, আমি খেটে খাবো। আজকের পর থেকে আমি কখনো কোনো মানুষের কাছে হাত পাতবো না। দরকার পড়লে আমি ওপরওয়ালার থেকে হাত পাতবো, কিন্তু কোনোদিন মানুষের কাছে হাত পাতবো না। যাই বাড়ি যাই।